নমস্কার বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সুমা বলছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের কাছে ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, এখানে বাংলাদেশি ইলিশ আছে, সব ডিম ভরা। দেখো ইলিশ মাছগুলো বেশ বড় সাইজ। কতটা বোঝাতে পারছি বুঝতে পারছি না। ইলিশ মাছের সেই অনেক পুরোনো দিনের দিদিমা ঠাকুমাদের আমলে আমি হাতে মাখা সর্ষে বাটা রেসিপি করে দেখাবো। আর লাউ ঘন্ট করবো ইলিশ মাছের মাথা দিয়ে। আজকে আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকো। কোনো সর্ষে আছে আর কাঁচা লঙ্কা আছে, এগুলো আমি এখন বেটে নিয়ে তোমাদের কাছে ফিরছি। বন্ধুরা, এখানে মাছগুলো নিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোর মধ্যে সর্ষেটা বেটে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দেবো। নুন দিয়ে দেবো পরিমাণ মতো। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। সরষের তেল দিয়ে দিলাম। ভালো করে এখন মেখে নেব। মাখা হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দেবো। কত আগে এই রেসিপি আমার ঠাকুমারা দিদিমারা এইসব বানাতো, কি টেস্টি। এইসব রেসিপি দিয়ে এক থালা ভাত খাওয়া যেত বন্ধুরা। সেই রেসিপি তোমাদের কাছে আমি আজকে এনেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সাথে থাকুন চলো বন্ধুরা। তেলটা গরম করে নিলাম, শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম, কালো জিরে একটা হাতের মধ্যে ঘষে দিয়ে দিলাম, একটু ভেজে নেবো ফোড়নটা। ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকে যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আর বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো এন্ড পর্যন্ত ভিডিওটা দেখে যাবে। মাছটা যে আমি মাখিয়ে রেখেছি সর্ষে দিয়ে, নুন হলুদ দিয়ে, তেলটা আমার ফুটে গেছে। এখন মাছটা আমি দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট পর ফিরবো। বন্ধুরা হয়ে গেছে, গ্রেভি এরপরে শুকিয়ে যাবে। আমি এখন নামিয়ে নেব। যদি আমার রান্নাগুলো তোমাদের হৃদয়ে একটু জানা করে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সাপোর্ট আমার খুব দরকার, আমিও তোমাদের ভীষণভাবে সাপোর্ট করে যাচ্ছি বন্ধুরা। এখন নামানোর আগে আমি ওপর দিয়ে একটু জাস্ট তেল ছড়িয়ে দিলাম, তাতে আমি অফ করে দিলাম। হয়ে গেল আমার হাতে মাখা সর্ষে বাটা ইলিশ মাছের ঝোল। এতক্ষণ
আমার ভিডিওটা দেখার জন্যে আমার সকল বন্ধুকে আমি ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো। থ্যাংক ইউ।